আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্রেস্টিজের রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য। কাস্টমার জানিয়েছেন যে রাইস কুকারের প্লাগটি লাগানোর পরে এখানে কোনো বাতি জ্বলে না। আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য। তো আমি এখন এখানে 100 ওয়াটের সিরিজ ল্যাম্প দিয়ে চেক করব যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে। এখানে একটি ফিউজ লাগানো থাকে, দেখতে পাচ্ছেন এখানে একটি ফিউজ আছে। আগে এই ফিউজটা চেক করতে হবে এবং এই রাইস কুকারের যে কট আছে এই কটটি চেক করবেন। তো আমি কট চেক করেছি, কট ভালো আছে। এখন আমি দেখব যে ফিউজ ভালো আছে কিনা। দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, তার মানে ফিউজটি ভালো আছে। এখন দেখতে হবে সকেট থেকে সুইচ পর্যন্ত যে তার গেছে সেই তারটি ভালো আছে কিনা। হ্যাঁ, তার ভালো আছে, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। তাহলে রাইস কুকার কেন বাতি জ্বলবে না বা রাইস কুকারটি কেন রান্না হবে না। তো দেখেন এই যে সুইচটা, এখানে সুইচের প্রবলেম আছে আমি দেখতে পাচ্ছি। তো এই সুইচটাকে অনেক জোরে চাপ দেওয়া লাগতেছে, তারপরে লাইন পাচ্ছে। তো এটাকে একটু চাপ দিয়ে সুইচটাকে উপর থেকে একটু নিচের দিকে উঠিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন সুইচ অন করলে বাতিটা জ্বলছে। এখন আমরা এখানে আবার ফ্ল্যাগটি লাগিয়ে চেক করব যে এখানে ওরামের বাতিটা জ্বলে কিনা। দেখেন ফ্ল্যাগ লাগানোর পরে ওরামের বাতি জ্বলছে না, কিন্তু সুইচ দিলে লাল বাতিটা জ্বলতেছে। এখন আপনি কিভাবে বুঝবেন সুইচ না দেওয়া পর্যন্ত যে আসলে রাইস কুকারের লাইনটি গেছে কিনা। এখানে ওরামের যে বাতি আছে এই বাতির উপরে এই সামনের যে শোটা আছে এই শোটা খুলে নিতে হবে। এই বাতি ওরামের যে বাতি আছে এই বাতিটা হয়তো কেটে গেছে, অথবা বাতির সাথে যে রেজিস্ট্যান্সগুলো থাকে এটা কেটে যেতে পারে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে রিপেয়ার করবেন। আমি এই সার্কিটটি খুলে নিয়েছি। আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন এই যে সাদা তার, এই সাদা তার হলো কমান, এই ব্লু তার হচ্ছে ওরামের কানেকশন এবং লাল তার হচ্ছে কুকের কানেকশন। তো ওরামের লাইট জ্বলছে না সেহেতু আমাদের কি করতে হবে, এই লাইট চেক করতে হবে। তো লাইট নষ্ট খুব কম হয়। রেজিস্ট্যান্সটা আগে আমরা খুলে চেক করব। কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে বাতিটা জ্বলবে না সেই বাতির যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা খুলবেন। তো আমি রেজিস্ট্যান্স খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্ট্যান্স চেক করতে হয়। রেজিস্ট্যান্স চেক করার জন্য আমাদের মাল্টিমিটার নিতে হবে। তো মাল্টিমিটার দিয়ে আপনি কীভাবে চেক করবেন, দেখেন এখানে ওমসে সিলেক্ট করে দিবেন মাল্টিমিটার। এরপরে এখানে এইভাবে ধরবেন। যদি কোনো রকম কাটা নড়ে তাহলে বুঝবেন যে হ্যাঁ রেজিস্ট্যান্স ভালো আছে। এখানে কোনো রকম কাটা নড়ছে না, একটু হলেও কাটাটা নড়ার কথা কিন্তু কাটা নড়ছে না। তো আমি এখানে নতুন রেজিস্ট্যান্স নিয়েছি, দেখেন মিটারে ফলো করে দেখেন এখানে কাটা নড়ছে। এটি হচ্ছে 150 কে রেজিস্ট্যান্স, এই জন্য কাটাটা খুব কম নড়ে। তো আমি এখানে নতুন রেজিস্ট্যান্স লাগাবো। তারপরে যদি বাতি না জ্বলে তাহলে বাতিও চেঞ্জ করে দিব। তো আশা করি এই রেজিস্ট্যান্স লাগানোর পরেই বাতিটা জ্বলবে, কারণ বাতি সহজে নষ্ট হয় না। তো আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। আমাদের এখানে রাইস কুকার, ইন্ডাকশান কুকার, ইনফ্রারেড কুকার সমস্ত খুচরা পার্টস বিক্রয় করা হয়। আপনারা যারা পার্টসগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। তো যে কোনো ইন্ডাকশান চুলার যত পার্টসগুলো আছে আমার কাছে পাবেন। তো দেখেন এইভাবে সুন্দর করে সোল্ডারিং করে দিবেন। এখন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি। ফ্ল্যাগটি লাগানোর সাথে দেখেন এখানে বাতি জ্বলতেছে, তার মানে আমাদের যে প্রবলেমটি ছিল প্রবলেমটি এখন ঠিক হয়ে গেছে, এখন আর সেই প্রবলেম নেই। তো এইভাবে আপনারা কাজ করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি ইনশাল্লাহ। এখন দেখেন এখানে যে স্ক্রুপটি থাকে এই স্ক্রুপটি লাগিয়ে দিতে হবে। এখানে স্ক্রুপটা খোলার পরেই কিন্তু শো টান দিলে খুলে আসবে, এরপরে শো লাগানোর পরে স্ক্রুপটি লাগিয়ে দিতে হয়। এখন আমি ফ্ল্যাগটি লাগিয়ে চেক করব যে আমাদের রাইস কুকারে লাইটটি জ্বলছে কিনা। দেখতে পাচ্ছেন ওরামের লাইট জ্বলছে। এখন যদি আমি এখানে সুইচ দিই তাহলে কুকের বাতিটাও জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই বন্ধু সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।